বন্ধুরা আমার, গভীর মনোযোগ চাই। লোকমানে হাকিম যখন তার সকল সন্তানদেরকে উপদেশ দিলেন, উপদেশ দেওয়া শেষ, সবাইকে দুনিয়ার জমিনে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য লোকমানে হাকিম কষ্ট উপদেশ দিয়ে বলে, এবার তোমরা বের হয়ে যাও, দুনিয়ায় ছড়িয়ে ছিটিয়ে যাও, বিভিন্ন দেশে দেশে ঘুরে মানুষকে তোমরা দ্বীনের জন্য দাওয়াত দাও। এমন সময় তার এক ছোট সন্তান বলে, বাবা আমি ব্যবসা করতে চাই। কি করতে চাই? সকলে মনোযোগ দেন, আশা করি ইনশাআল্লাহ সামনে আপনাদের ভালো লাগবে। ব্যবসা করতে চাই। লোকমানে হাকিম বলেন, আমরা তো দুনিয়ায় নবী বংশের মানুষ, দুনিয়ার জমিনে আমাদের কোন অর্থ সম্পদ থাকে না, জমাকৃত কোন অর্থ সম্পদ থাকে না। আমি যে তোমাকে ব্যবসা করার জন্য সাহায্য করব, কিছু টাকা পয়সা দিব, ওই সাহায্য করার মতো অবস্থা আমার কাছে নাই। তবে আমার এক বন্ধু নদীর পাশে থাকে, তার কাছে আমি 3000 স্বর্ণ মুদ্রা পাই। যদি তুমি তার কাছে গিয়া আমি লোকমান হাকিমের পরিচয় দাও, সে তোমাকে ব্যবসা করার জন্য 3000 স্বর্ণ মুদ্রা দিবে। কিন্তু বাবা, তার কাছে যাইতে হলে তোমাকে ভয়ঙ্কর ভয়ঙ্কর কয়েকটা ধাপ অতিক্রম করতে হবে। এত ভয়ঙ্কর ধাপ যা অতিক্রম করতে গেলে তোমার মরণ চলে আসতে পারে। এই জন্য তুমি যদি ওই বন্ধুর কাছ থেকে গিয়ে অর্থ এনে ব্যবসা করতে চাও, তাহলে আমার বন্ধুর কাছে যাইতে হলে 1 নম্বরে তোমার যা করা লাগবে, 1 নম্বরে সর্ব অবস্থায় আল্লাহর কুদরতি পায়ে সিজদা করে আল্লাহর কাছে সাহায্য চেয়ে প্রত্যেকটা বিপদ থেকে মুক্তি পেয়ে এরপরে আমার বন্ধুর কাছে যাওয়া লাগবে। লোকমান হাকিমের ছেলে বলে, বাবা কি এমন বিপদ হইতে পারে তার কাছে যাইতে গেলে আমাকে একটু বলে দেন। লোকমান হাকিম বলেন, যখন তুমি তার কাছে যাওয়ার জন্য ঘর থেকে বের হবা, কিছু দূর যাওয়ার পর মরুভূমির ভিতরে দুপুর বেলা যখন সূর্য তোমার মাথার উপরে চলে আসবে, প্রচন্ড পিপাসা লাগবে। এত কঠিন পিপাসা তোমার লাগবে, সাথে করে যে পানি তুমি নিয়ে যাবে সেই পানি পান করলে পিপাসা মিটবে না। রোদের তাপে, মরুভূমির বালুর তাপে, রোদের তাপে ওই পানি গরম হয়ে যাবে, যা পান করলে তোমার পিপাসা মিটবে না। এমন সময় তুমি 2 রাকাত সালাতুল হাজত করবা, আল্লাহর কাছে দোয়া করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তোমার দোয়া কবুল করে নেয়, তোমাকে পানি পান করার জন্য সুব্যবস্থা করে দিবে। এরপরে যখন পানি পান করে দুপুরবেলা প্রচন্ড ক্লান্ত শ্রান্ত অবস্থায় ওই জায়গা তুমি অতিক্রম করবে, অতিক্রম করার সময় একটা বটগাছ তুমি দেখতে পাবা। ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে ওই বট গাছের নিচে তোমার বিশ্রাম করতে মনে চাইবে। আমার সন্তান মনোযোগ দিয়ে শুনে নাও, 1 নম্বর উপদেশ, ওই বট গাছের নিচে বসা যাবে না। ওই বট গাছের নিচে যদি তুমি বসো, তোমার অনেক বড় বিপদ হতে পারে, এমনকি জীবন নাশ হওয়ার মতো তোমার বিপদ হয়ে যেতে পারে। তবে হ্যাঁ, ওই বট গাছের নিচে একটা বৃদ্ধ লোককে যদি তুমি দেখতে পাও, ওই বৃদ্ধ লোক যদি তোমাকে বসতে বলে, তুমি তাহলে তার কথা মতো বসবা, আর পুরো সফরে ওই লোকটাকে তুমি তোমার সাথে করে নিয়ে যাইবা। 2 নাম্বার, ওখান থেকে কিছু দূর যাওয়ার পর একটা গ্রাম পড়বে। গ্রামে যাওয়ার পর তুমি যখন পরিচয় দিবে, আমি লোকমান হাকিমের ছেলে, আমার নাম শুনে সবাই তোমাকে আদর আপ্যায়ন মহব্বত করতে শুরু করে দিবে। এত পরিমাণে মেহমানদারি তোমাকে করাবে, তোমার ওখানে 3 দিন 5 দিনের মতো বেড়াতে মনে যাবে, থাকতে মনে যাবে। আমার 2 নম্বর উপদেশ, বাবা ওখানে বেড়ানোর পর ওই
সবচেয়ে সুন্দরী নারীকে তোমার কাছে বিবাহ দিতে চাইবে, আমার 2 নম্বর উপদেশ হলো ওই নারীকে তুমি বিবাহ করবা না। যদি ওই নারীকে তুমি বিবাহ করো তাহলে তোমার জীবনে অনেক বড় ক্ষতি হইতে পারে, এমনকি তোমার মৃত্যু ঘটে যেতে পারে। 3 নম্বর উপদেশ, আমার বন্ধুর কাছে গিয়ে যখন তুমি পরিচয় দিলা আমি লোকমান হাকিমের ছেলে, পরিচয় দেওয়ার পর আমার বন্ধু তোমাকে অনেক সুন্দর মেহমানদারি করবে আর তোমাকে বলবে দূর সফর করে তুমি এসেছো, আজকে রাতটা তুমি আমার বাড়িতে বিশ্রাম করো। 3 নম্বর উপদেশ, আমার বন্ধু যখন তোমাকে তার বাড়িতে থাকার জন্য বলবে, রাত্রি যাপন করার জন্য বলবে, তুমি তার বাড়িতে রাত্রি যাপন করবা না। লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিয়ে দিল। সফরের উদ্দেশ্যে বের হয়ে গেছে সন্তান, বাবার কথা মতো মরুভূমির পথ হাঁটতে হাঁটতে যখন সূর্য মাথার উপরে চলে এসে প্রচন্ড গরম, এমন সময় পিপাসা লেগে গেছে। ওনার সাথে থাকা পানি যখন উনি মুখে নিছেন পান করার জন্য, পানি মুখে নেওয়ার পর পানি এত গরম হয়ে আছে, পানি পান করার পর তৃপ্তি মেটে না, কোনো স্বাদ লাগে না। এমন সময় বলে মনে পড়ে গেছে, আমার বাবা আমাকে বলেছিল আমি যেন পানি পান করে যখন তৃপ্তি মিটাইতে না পারি তখন আল্লাহর কাছে 2 রাকাত সালাতুল হাজত পড়ে দোয়া করলে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। লোকমান হাকিমের ছেলে নামাজে দাঁড়ায় গেল। নামাজ শেষ করে আল্লাহর দরবারে দুহাত দেবে, আল্লাহকে ডাক দিয়ে বলেন, মালিক, ও পৃথিবীর মালিক, আসমান জমিনের মালিক, আমি তোমার নগণ্য গোলাম। সব উদ্দেশ্য ঘর থেকে বের হয়েছি, ব্যবসা করতে চাই, সফররত অবস্থায় আমি মহা ক্লান্ত, আমার পানি পান করা প্রয়োজন। আমি গোলাম, তোমার বন্ধু লোকমান হাকিমের ছেলে, তোমার দরবারে দুহাত তুলে দোয়া করি, ওগো আল্লাহ, এই মরুভূমির মধ্যে তুমি ঠান্ডা পানির ব্যবস্থা করে দাও। দোয়া শেষ করে যখন ডান দিকে তাকাইছেন, ডান দিকে তাকিয়ে দেখেন বিশাল মরুভূমির মধ্যে এত বড় জঙ্গল, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে মরুভূমির মধ্যে জঙ্গল হয়ে গেছে। এই জঙ্গল দেখে লোকমান হাকিমের ছেলে অবাক হয়ে গেছে। মরুভূমির মধ্যে হঠাৎ দেখতেছে বিশাল বড় জঙ্গল তৈরি হয়ে গেছে। কৌতূহল, জঙ্গলের ভিতরে প্রবেশ করছে। কিছু দূর যাওয়ার পর জঙ্গলের মধ্য থেকে তাকায় দেখে বিশাল বড় একটা পাথর থেকে সুন্দর ঝর্ণা, আর ঝর্ণা থেকে এত সুন্দর টপটপ করে পানি পড়ে। পানি দেখে লোকমান হাকিমের ছেলে আর ঠিক থাকতে পারলো না, তাড়াতাড়ি পানির কাছে চলে গেছে, ওখান থেকে পানি পান করলো। লোকমান হাকিমের ছেলে বলেন, কিতাবের মধ্যে এসেছে, তিনি ডাক দিয়ে বলেন, আমি ওই জঙ্গলের মধ্যে যে পানি পান করেছি, এত সুন্দর সুমিষ্ট পানি আমার জীবনে আমি আর কোনোদিন পান করি না। সুন্দর জান্নাতি পানি পান করে আবার ওই পানি দিয়ে ওযু করে আল্লাহ তাআলার দরবারে 2 রাকাত শুকরিয়াতার নামাজ আদায় করে নিছে। নামাজ আদায় করে পানি পান করে সাথে করে পানি নিয়ে যখন আবার সফরের উদ্দেশ্যে বের হয়েছি, ক্লান্ত শ্রান্ত অবস্থায় হঠাৎ করে দুপুরবেলা ঠান্ডা পানি জান্নাতি পানি পান করার পর শরীরটা কেমন যেন একটু বিশ্রামের চাহিদা জেগে উঠেছে শরীরের মধ্যে। একটু চিন্তা করেন, প্রচন্ড গরম, দুপুরবেলা বাহির থেকে আসছেন কাজ করে, এমন সময় যদি আপনার স্ত্রী সুন্দর শরবত বানিয়ে ঠান্ডা পানি দিয়ে আপনাকে পান করায়, একটু ভাবেন ক্লান্ত শ্রান্ত অবস্থায় দুপুরবেলা গরমের মধ্যে
ওই এক গ্লাস ঠান্ডা শরবত পান করার পর আমাদের শরীরটা কেমন হয়ে যাবে? ঠান্ডা হয়ে যাবে না? বিশ্রাম করতে মনে যাবে না? লোকমান হাকিমের ছেলে বিশ্রাম করতে মনে চাইল, হঠাৎ করে সামনে তাকায় দেখে সুন্দর ছায়াদার একটা বট গাছ দেখা যায়। এত সুন্দর বট গাছ, এত ছায়াদার সুন্দর বট গাছ, যে গাছটা দেখার পর তার ওই গাছের নিচে বিশ্রাম নিতে মনে চায়। মনে আছে তো বাবা কি বলছিল? গাছের নিচে বসা যাবে না। ক্লান্ত অবস্থায় বসতেও মনে চায়, এক পা সামনে আগায়, আবার একটু গাছের দিকে তাকায়, এক পা সামনে আগায়, আবার একটু গাছের দিকে তাকায়। আগা কেন যে বাবা বলল বিশ্রাম করতে পারবো না। হঠাৎ করে যখন বট গাছ অতিক্রম করবে, এমন সময় বট গাছের গোড়া থেকে এক বৃদ্ধ লোক ডাক দিয়া বলেন, হে যুবক, হে পথিক, তুমি কোথায় যাও? এত ক্লান্ত দুপুরে একটু বিশ্রাম করে যাও, ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে আর পথ চলো না। লোকমান হাকিমের ছেলে বলেন, আমার বাবা আমাকে বলেছে আমি ওখানে বিশ্রাম করতে পারবো না, এই গাছের নিচে আমি বসতে পারবো না। আমি যদি এই গাছের নিচে বসি রে, আমার জীবন চলে যেতে পারে। আর আমার বাবা উপদেশ দিয়েছে, আমি আমার বাবার উপদেশ অমান্য করতে পারবো না। এবার বৃদ্ধ লোকটি ডাক দিয়ে বলে, কেন তোমার বাবা কি বলে নাই এক বৃদ্ধর সাথে দেখা হবে, সে যদি তোমাকে থাকতে বলে, বসতে বলে, তাহলে তুমি বসবা? লোকমান হাকিমের ছেলের মনে পড়ে গেল। এবার ডাক দিয়ে বলেন, হ্যাঁ, আমার বাবা আমাকে বলেছিল একটা বৃদ্ধর সাথে তোমার দেখা হতে পারে, আর ওই বৃদ্ধ লোক যদি তোমাকে বসতে বলে, তাহলে তুমি এই গাছের নিচে বসো, আর পুরা সফর তুমি ওই বৃদ্ধ লোকটাকে সাথে নিয়ে কইরো। লোকমান হাকিমের ছেলে বটগাছের নিচে বসে বললেন, ক্লান্ত শরীর নিয়ে, এত বেশি ক্লান্ত ছিল, হঠাৎ করে তার ঘুম চলে আসছে, বটগাছের নিচে শুয়ে পড়ছে। ঘুমান্ত শরীরের উপরে হঠাৎ করে একটা সাপ এসে তার মাথার ভিতরে সবল দিছে। বাবার উপদেশ বলেছিল বিপদ হবে। ঘুমন্ত ব্যক্তির মাথায় যখন সাপে সবল দিছে, হাতে সবল দিলে বাধা যায়, ঠিক কিনা? পায়ে কামড় দিলে বাধা যায়, যেন বিষ শরীরের সাথে না মিশে যায়। আর সাপ যদি মাথার ভিতরে সবল দেয়, বাধার মতো কোনো জায়গা আছে? লোকমান হাকিমের ছেলে ঘুমের মধ্যে অচেতন হয়ে গেছে। বৃদ্ধ লোকটা চিন্তা করতেছে, এই ছেলেটা আমার কাছে বসতে চাইলো না, গাছের নিচে বসতে চাইলো না, আমি তাকে জোর করে গাছের নিচে বসাইলাম। এত বড় বিপদ ছেলেটার আসছে, এই বিপদে এই ছেলেটাকে সাহায্য করতে হবে। ওই বৃদ্ধ লোকটা সাপটাকে ধরে বলল, সাপটাকে ধরে বলে, সাপ, তুই যাকে সবল দিয়েছিস সে দুনিয়ার কোন সাধারণ বান্দা নয়, আল্লাহর বন্ধু লোকমান হাকিমের ছেলে। সৎ উদ্দেশ্য নিয়ে ঘর থেকে বের হয়েছে, তাড়াতাড়ি তার যেখানে তুই সবল দিয়েছিস ওখান থেকে তুই বিষ বের করে নে। বলার সাথে সাথে সাপ ওখান থেকে বিষ বের করে ফেলছে। সাপটাকে ওই বৃদ্ধ লোক এক কোপ দিয়ে 2 ভাগ করে ফেলছে। মাথার অংশটুকু বৃদ্ধ লোকটা নিজের কাছে রেখে দিছে, এটা মনে রাখবেন। সাপে এক অংশ ফালাইয়া দিছে, লেজের অংশ ফালাইয়া দিছে, মাথার অংশটা বৃদ্ধ লোক নিজের কাছে রেখে দিছে। এবার লোকমান হাকিমের ছেলের জ্ঞান ফিরল, জ্ঞান ফিরে ব্যথা অনুভব হচ্ছে। এমন সময় বৃদ্ধ লোকটাকে ডাক দিয়া বলেন, আমি সুস্থ মানুষ, এখানে বিশ্রাম করার জন্য শুয়ে পড়লাম,
হঠাৎ করে ঘুম থেকে ওঠার পর আমার মাথার ভিতরে ব্যথা শুরু হয়ে গেছে। কিসের জন্য হয়েছে এটা আমাকে বলেন। বৃদ্ধ লোকটা ডাক দিয়ে বলেন, তোমার মাথার ভিতরে যখন তুমি শুয়ে ঘুমিয়ে পড়েছো, একটা বিষধর সাপ এসে তোমার মাথার ভিতরে ছোবল দিয়েছিল। এই কথা শুনে লোকমান হাকিমের ছেলে ঘাবড়ে গেলেন। বৃদ্ধ লোকটা ডাক দিয়ে বলেন, ঘাবড়ানোর কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। বিপদ এসেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বিপদ থেকে মুক্তি দান করেছেন। বিপদ থেকে মুক্তি দান করার জন্য আল্লাহর দরবারে যায় নামাজ বিছাইয়া 2 রাকাত শুকরিয়া তার নামাজ আদায় করে না। নামাজ আদায় করলেন। এবার সামনে গ্রামের উদ্দেশ্যে বের হবে। লোকমান হাকিমের ছেলে যখন সফরে বের হয়েছে, আবার বৃদ্ধ লোকটা উঠে না, বসে আছে। লোকমান হাকিমের ছেলে বলতেছেন যে চলেন, আমার বাবা বলেছে পুরো সফর আপনাকে সাথে রাখার জন্য। বৃদ্ধ লোকটা বলে যে না, তুমি যাও, আমি তোমার সাথে যেতে পারবো না। যে কোনো ভাবেই হোক বারবার রিকোয়েস্ট করার কারণে, বারবার বলার পর বৃদ্ধ লোকটা রাজি হয়েছে। দুইজনে মিলে সফর করতে করতে সেই গ্রামে চলে গেছে। গ্রামে যাওয়ার পর এবার পরিচয় দিল, আমি লোকমান হাকিমের ছেলে। গ্রাম প্রধান যখন তার পরিচয় পাইল, পরিচয় পাওয়ার পর আমাদের দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী যিনি, তার সন্তান যদি খেলে সেই পরিচয় দেয় আমি প্রধানমন্ত্রীর ছেলে, আমাদের সমাজ থেকে তার আদর আপ্যায়ন মেহমানদারিতে কোনো ত্রুটি হবে? জোরে সবাই বলেন, ত্রুটি হবে? লোকমান হাকিমের ছেলে যখন পরিচয় দিল আমি লোকমান হাকিমের ছেলে, পরিচয় পাওয়ার পর গ্রামের সবাই তাদেরকে আদর আপ্যায়ন করতে শুরু করে দিলেন, মেহমানদারি করতে শুরু করে দিলেন। এত সুন্দর, এত ভালো মেহমানদারি পাওয়ার পর লোকমান হাকিমের ছেলে ওখানে 1 দিন 2 দিন নয়, 5 দিন ওই গ্রামে বেড়াইছে। 5 দিন বেড়ানোর পর 5 দিন পর ওই গ্রামের কিছু মান্যগণ্য ব্যক্তি ওই গ্রামের মধ্যে সবচেয়ে সুন্দরী, সুদর্শনী, রূপবতী একটা নারীকে নিয়ে আসছে। বলতেছেন, দেখেন আপনি লোকমান হাকিমের ছেলে, আমরা সকলেই তাকে মহব্বত করি, তাকে ভালোবাসি, তার সন্তান হিসাবে আপনাকেও ভালোবাসি। আপনি যুবক মানুষ, আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছি এই সুন্দরী নারীটাকে আপনার কাছে বিবাহ দেব। আপনারা বলেন তো বাবা দ্বিতীয় যে উপদেশ দিয়েছিল ওখানে নারীকে বিবাহ করতে বলছিল, বিবাহ করতে কি করছে? হযরত লোকমান হাকিমের ছেলে তার সামনে যখন নারীটাকে নিয়ে আসা হলো, এত সুন্দর সুদর্শন রূপবতী সুন্দরী নারীর দিকে তাকিয়ে লোকমান হাকিমের ছেলে তার বাবার উপদেশের কথা ভুলে গেছে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে এত সুন্দর করে বানাইছে, সুন্দরী কোন নারীর দিকে যদি কোনো যুবকের চোখ চলে যায়, যত ভালো যুবক হোক না কেন, সুন্দরী একটা নারীর দিকে চোখ গেলে 1 পলকের জন্য হলেও তাকায়, ঠিক কিনা? আপনারা আবার আজকের পর থেকে তাকাইতে শুরু করেন না, এটা জায়েজ নাই, তাকানো জায়েজ নাই। ওখানে যেহেতু বিবাহের কথাবার্তা হচ্ছে, ছেলে তো অবশ্যই মেয়েকে দেখতে পারে, ঠিক কিনা? লোকমান হাকিমের ছেলে মেয়েটাকে দেখে অবাক হয়ে গেছে, এত সুন্দরী, মানে মেয়েটাকে দেখে তার প্রেমে পড়ে গেছে। সবাই যখন তাকে বিবাহের প্রস্তাব দিছে সে রাজি হয়ে গেছে। যখন রাজি হয়ে গেল, সবাই চলে গেছে, হঠাৎ কিছুক্ষণ পর তার মনে পড়ছে, হায় হায় আমার বাবা তো আমাকে নিষেধ করেছে, এই মেয়েটাকে তো আমি বিবাহ করতে পারবো না, কি করা যায়? এবার বৃদ্ধ লোক তার কাছে চলে গেলেন। বৃদ্ধ লোকটাকে ডাক দিয়ে বলেন, চাচা এখানে আসার পূর্বে আমার বাবা বলেছিল আমি যেন এই সুন্দরী মেয়েটাকে বিবাহ না করি, কিন্তু বিশ্বাস করেন মেয়েটাকে দেখার পর এত ভালো লেগেছে, আমার মাথায় চলে এসেছে আজ হোক কাল হোক এই মেয়েটার তো কোনো না কোনো জায়গায় বিবাহ হবে, ঠিক কিনা? আমি না করি অন্য কোনো পুরুষ তো অবশ্যই নারীটাকে বিবাহ করবেন।
আমার নারীটাকে অনেক ভালো লেগেছে, আমি এখন কি করব, আপনি আমাকে একটু উপদেশ দেন। আমি তাকে বিবাহ করতে চাই, কিন্তু আমি আমার বাবার আদেশ অমান্য করতে পারবো না। বৃদ্ধ লোকটা বলতেছে, তোমার কি মেয়েটা পছন্দ হয়েছে? হ্যাঁ, পছন্দ হয়েছে। ঠিক আছে, আল্লাহর উপরে ভরসা কইরা রাজি হয়ে যাও, কবুলের মালিক হচ্ছে আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন কে? কষ্ট হচ্ছে আপনাদের? আওয়াজ শুনে মনে হচ্ছে কষ্ট হচ্ছে। আল্লাহর নাম নিতে ভয় পান? পুলিশ এসে ধরে নিয়ে যাবে? আল্লাহর নাম নিতে মুমিনের অন্তরে কোনো ভয় থাকতে পারবে? এই দুনিয়ার জমিনে আল্লাহর নাম নিতে আমরা ভয় পাই, ভুলে গেছি। একটা সময় আল্লাহু আকবারের ধ্বনিতে কাফের বেঈমান মুশরিকদের অন্তর থরথর করে কাঁপতো, ঠিক কিনা? এখনো কাঁপে, জায়গা মতো যদি কেউ ধ্বনি দিতে পারে। কিন্তু আমরা এমন মুসলমান, নিজেকে মুসলমান দাবি করি, অথচ যখন আমার ইসলামের উপরে, আমার রাসূলের ইজ্জতের উপরে আঘাত আসে, তখন আর সেই আঘাতের প্রতিবাদ করি না। ইসলাম বিদ্বেষী কোনো কাজ হইলে সামনে আগাইয়া যাই। এই মুসলমানের আল্লাহু আকবারের ধ্বনিতে কাফের মুশরিক বেঈমানদের প্যান্ট এখনো খারাপ হয়ে যায়, ঠিক কিনা? কয়েক বছর আগে ট্রাম্প একটা ভাষণ দিতেছিল, ওখানে কে যেন দুষ্টামি করে শুধু বলছিল আল্লাহু আকবার, কত সিকিউরিটি গার্ড আইসা তারে কত সিকিউরিটি নিয়ে গেছে। আমি আপনি মুসলমান হয়ে আল্লাহু আকবার শব্দের, আল্লাহর নামের পাওয়ার ক্ষমতা বুঝতে পারি না, অথচ ইহুদি নাসারা কাফের মুশরিকরা ঠিকই বুঝে। এজন্য আল্লাহর নাম নিতে ভয়। আল্লাহর নাম সবাই জোরে একবার নিতে পারবো ইনশাআল্লাহ? আমি নারায়ে তাকবীর বলবো, আপনারা আল্লাহু আকবার বলবেন। সবাই গলার সকল স্বর ছেড়ে দিয়ে, আজকের এই রাতের নিস্তব্ধতা দূর করে দিয়ে, যত আওয়াজ আছে সকল আওয়াজ ছেড়ে দিয়ে আল্লাহকে ডাক দিতে পারবো না ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? সকলে প্রস্তুতি নিয়ে নেই, গলাটা ঠিক করে নেই, কাছে দিয়ে গলা ঠিক করেন। একটা লোকের মুখ বন্ধ থাকতে পারবে না, হাত উঁচু করে দিব। আমি বলবো নারায়ে তাকবীর, আপনারা বলবেন নারায়ে তাকবীর। বলুন, সব আওয়াজ ছাড়ে নাই, কেউ কেউ একটু চাইতে রাখছি, সব ছেড়ে দিতে হবে। আবার নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। এবার সকলের ভিতরে একটা ভাব চলে আসছে, এবার সামনে আগে, ঠিক কিনা? মনে আছে তো? মেয়েটাকে তার খুব পছন্দ হয়েছে, বিবাহ করবে। চাচা বলল, ঠিক আছে, তোমার যেহেতু পছন্দ হয়েছে, আল্লাহর উপরে ভরসা করে রাজি হয়ে যাও, আর নামাজে দাঁড়ায় যাও, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তোমাকে বিপদ মুক্ত করে দেন। হযরত লুকমান হাকিম তার সন্তান বিবাহ করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। গ্রামের মানুষ সুন্দর করে বিশেষ মেহমানের জন্য বিবাহের আয়োজন করলেন, কোনো আয়োজনে ত্রুটি রাখলেন না। ছোট বড় গ্রামের সকল মানুষ বিবাহে উপস্থিত হয়েছেন, সবার উপস্থিতিতে সুন্দরভাবে লোকমান হাকিমের ছেলে আর ওই মেয়েটার বিবাহ সম্পন্ন হয়ে গেল।